আজকের এই প্রতিবাদ সভার মানববন্ধনের সম্মানিত সভাপতি, আমার যুবলীগের পক্ষ থেকে সবাইকে সালাম। আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু তার ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার করা হয়েছে। আনার সাহেবের মৃত্যু নিয়ে আমরা দেখেছি তিনি কিন্তু হাসি মুখে ভারতে গেছেন। আমাদের প্রিয় নেতা তিনি কিন্তু ভিলেদায় উপস্থিত ছিলেন। কে বা কারা তার খুন করেছে সেই দায়ভার আমাদের প্রিয় নেতা তার উপরে চাপানো হয়েছে। আমরা বিশ্বাস করি না এই লোকটা খুন করতে পারে, তার সাথে জড়িত থাকতে পারে। যে লোকটা এই কোভিড-19 যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের দ্বার প্রান্ত যে হচ্ছে সাহায্য সহযোগিতা করেছে, নিজের জীবনের পরোয়া করে নিয়ে সেই লোকটা কোনোদিন কাউকে খুন করতে পারে না। আমাদের বিশ্বাস হয় না যে লোকটা এত কষ্ট করে মানুষের সেবা শান্তি দিয়েছে সে লোক কোনোদিন কারো খুন করতে পারে না। আপনারা দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকায় যে হচ্ছে তিনার নাম জানানো হয়েছে, যে কিনা তার নামে বলা হয়েছে, কিন্তু সে লোকটাও কিন্তু বাচ্চা আবার তার 164 ধারা যে বর্তমানে ছিল তিনি কিন্তু প্রত্যাহার করেছেন। আমরা মনে করি তিনি কিন্তু সেই আসামি হতে পারে না। যে লোকটা প্রত্যাহার করেছে তিনি তার হয়তো বক্তব্য দিয়েছেন, কিন্তু কোন বক্তব্য দিলে একজন আসামি হয় না। আমাদের প্রান্তীয় নেতা যে লোকটা মানুষের দ্বার প্রান্ত থাকে, কাছে কাছে যায়, এই অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যে লোকটা সাহায্য সহযোগিতা করে সে কোনদিন মানুষ খুন করতে পারে না। আমরা তাই দাবি জানাই আমাদের প্রিয় নেতা তার প্রাণ পুরুষ তাকে মুক্তি দেওয়া হোক। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মানুষের। ধন্যবাদ বড় ভাই শুকুর আলী বিশ্বাসকে। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমার রঙ্গপুত্র 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আমার বড় ভাই মাহবুব হাসান। জনগণ তার মুক্তির দাবিতে মানববন্ধন করছে। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর সাদাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই মানববন্ধন সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন। সাদাহাটি যুবলীগের সম্মানিত সভাপতি আমার শুকুর আলী ভাই উপস্থিত আছেন। সাদাহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মেম্বার এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি এখানে উপস্থিত আছেন। সাধারণ জনগণ এবং মিডিয়ার বিভিন্ন ভাই, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে আনার এমপি হত্যাকাণ্ডের যে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ জেলার প্রাণ ঘোষ আওয়ামী লীগের একজন বিপ্লবী সংগঠক, যার হাতে করোনাকালীন থেকে শুরু করে বিভিন্ন সময় এই ঝিনাইদহ জেলার মানুষ উপকৃত হয়ে আসছে। সেই মানুষের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে তাকে আটক করা হয়েছে। আসলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনো পর্যন্ত তার কাছে আসেনি। এই জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন করছি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমাদের সাদাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অবিলম্ব মুক্তি দেওয়া হোক। এই মর্মে আমাদের আজকের এই সাদাহাটি ইউনিয়নের সমাবেশ। তাই এখানে আমার বড় ভাই অনেকে আছেন, সবাইকে দিয়ে আমরা যে আন্দোলন পাশে করছি আমাদের যেন নিঃস্বার্থভাবে আমাদের নেতা আমাদের সাইদুল করিম মিন্টু ভাইকে আমাদের আওয়ামী লীগের একজন সুসংগঠক হিসেবে আসতে পারে, সেই জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সমাজের। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে সাদাহাটি সর্বস্তরের জনগণ এবং সাদাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তাদের একটা স্লোগান, মুক্তি 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 চাই, সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। এই স্লোগানে সবাই একত্রিত হয়ে মানববন্ধন করছে। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন।
মিথ্যা ষড়যন্ত্র মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র যারা সাইকেল করে মিন্টু পায়ে যে ষড়যন্ত্রমূলক ভাবে তার মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এখানে সাধারণ ইউনিয়নে আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার মুক্তির দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা জানি যে মিন্টু ভাই একটা ভালো মানুষ। সে আমাদের সাধারণ ইউনিয়নে বেশ কিছু অসহায় দরিদ্র মানুষের ঘর বানিয়ে দিয়েছে, বা যারা ভালো ছাত্র তাদের গরিব ভালো ছাত্র তাদের অর্থ দিয়ে তাদের সাহায্য করেছে। আমার বিশ্বাস হয় না যে সে একটা ভালো মানুষ, সে হত্যার সাথে জড়িত। আমি আশা রাখবো এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুরোধ জানাবো, তার মতো নেতা সে এই হত্যার সাথে জড়িত না, এইটা আমার সন্দেহ। আমি তার বেসরকার মুক্তি চাই, এই বলে আমার কথা বর্তমানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আপনারা যারা হাতে ঘোরাঘুরি করছেন আপনাদের অনুরোধ করছি যে আপনারা আমাদের এই মানববন্ধনের সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন। আপনারা জানেন যে মানুষটির জন্য আমাদের এই সাদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ মানববন্ধনের এই আয়োজন করেছে, আসলে জানেন আমাদের জননেতা জনাব মোহাম্মদ সাইদুল করিম মিন্টু মিয়া আসলে তার বিনামূল্যভাবে আমাদের যে গ্রেফতার করে রেখে দিয়েছে। আমরা তার মুক্তির দাবিতে আমাদের এই সাদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আমরা তার মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেছি। আপনারা জানেন যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক জননেতা সাইদুল করিম মিন্টু মিয়া আজকে যদি ঝিনাইদহ না থাকেন তা আওয়ামী লীগের যে করেন দশা আপনারা জানেন। আওয়ামী লীগ দাদা করে আমাদের সাইদুল করিম মিন্টু মিয়ার অবশ্যই মুক্তির দাবিতে আমরা মানববন্ধন করছি। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাধারণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বুলগার হোসেন হুকুম কর্তা। আমাদের মহান নেতা সাইদুল করিম মিন্টু মুক্তির দাবিতে আওয়ামী লীগের ও সাধারণ জনগণের উপস্থিতিতে আজকের এই পথসভা এবং আমাদের মহান নেতার নামে মামলা এবং রাখা হয়েছে। আমরা তার নিকটে মুক্তি চাই। আমাদের নেতা আগামী জেলায় সাধারণ সম্পাদক আজকে আমাদের নেতা ঝিনাইদহ নাই, আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড নাই। আমাদের নেতা আছে ঝিনাইদহ, আওয়ামী লীগের কর্মকাণ্ড আছে। তাই এই মহান নেতাকে মুক্তির দাবি রাখছি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ তাকে। উপস্থিতি আপনারা জানেন যে আমাদের নেতা আমাদের অভিভাবক জনতা জনাব সাইদুল করিম মিন্টু, তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক। তিনি মিথ্যা ভিত্তিহীন এই ষড়যন্ত্রমূলক মামলায় তাকে এই ঝিনাইদহের কতিপয় কিছু দুষ্কৃতীরা তাকে এই মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, তারা পায়খানা চালাচ্ছে। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই
আমাদের নেতা সাইদুল করিম মিন্টু সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, সাংস্কৃতিক বলেন, ক্রীড়া বলেন, সেদিকেই তাকাবেন, সেদিকেই তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো সব দিক পরিচালনা করেন। তাই এই সকল ব্যক্তিরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তাকে ক্ষতি করার জন্য এই মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে। প্রিয় উপস্থিতি, এই মানববন্ধন থেকে বলতে চাই, প্রিয় নেত্রী, আপনি অবশ্যই দেখছেন আমাদের এই আন্দোলন জেলা থেকে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে চলে এসেছে। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, এই মানববন্ধন থেকে আপনাকে বলতে চাই, আমাদের নেতা জনাব সাইদুল করিম মিন্টুকে নিঃশর্ত মুক্তি দেবেন। এই আশা রাখছি। এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব দুলাল হোসেন। দুলাল হোসেন আমাকে কিছু বলার জন্য অনুরোধ করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মানববন্ধন জননেতা সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন। এই মানববন্ধনে আমি বলতে চাই, আমরা জনাব সাইদুল করিম মিন্টুর সাথে জেলা বাস মালিক সমিতির সংগঠনে ছিলাম। আমরা সাইদুল করিম মিন্টুর মালিক সমিতির থাকাকালীন কোন অনিয়ম দুর্নীতির কিছু আমরা দেখিনি। এই যে মিথ্যে মামলা কালীগঞ্জের এমপি সাহেবের হত্যার সাথে জড়িয়ে যে মিথ্যে মামলার ষড়যন্ত্র চালাচ্ছে, এই মিথ্যে মামলার প্রতিবাদে আজকের মানববন্ধনে বলতে চাই, সাইদুল করিম মিন্টু ভাই একজন নির্দোষ মানুষ। তার মুক্তির দাবিতে আমরা আজকের মানববন্ধনে তার যেন মুক্তি হয়, মুক্তি পায়। এই মুক্তির মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাদের সাইদুল করিম মিন্টু ভাইয়ের কোন দুর্নীতির আমরা কিছু দেখিনি। তার সাথে 10 বছর মালিক সমিতির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, তার কোন দুর্নীতির আমরা দেখিনি। তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি যে সাইদুল করিম মিন্টু ভাইকে যেন মুক্তি দেওয়া হয়। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ কাকাকে। উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাস্তার 2 সম্পাদক জনাব রুহুল আমিন ভাই। জনগণ তারা মানববন্ধনে একতা ঘোষণা করেছেন। মামলা প্রত্যাহার এবং অবিলম্বনে সাধারণ সম্পাদক বন্ধুর ভাইয়ের শেষার্থ মুক্তি চাই। আপনারা জানেন এখানে অনেক নেতাকর্মী আছে, অনেকে অনেক বক্তব্য দিচ্ছে। একটা কথা সত্যি বলতে হয় যে আগে ঝিনাইদহে করোনাকালীন সময় যে নেতা মানুষের দ্বারে দ্বারে খাদ্য, ওষুধ সবকিছু পৌঁছে দিয়েছে, সেই মানুষটা যে একটা মানুষের খুন করতে পারে বা হত্যা করতে পারে, এটা আমাদের বুদ্ধিমানে আসে না। আপনারা জানেন এই যে মিথ্যা মামলা দিয়ে তাকে এই যে জেল জরিমানা হয়রানি করা যাচ্ছে, এর জন্য আমরা জনসাধারণ যে কি ভোগান্তি হবো একদিন বলতে, ঝিনাইদহে যদি সাইদুল করিম মিন্টু ভাই না থাকে ঝিনাইদহের আমলি থাকবে না। সাইদুল করিম মিন্টু ভাই যদি ঝিনাইদহে না থাকে এরকম সুস্থ নেতা আমরা পাবো না। তাই আমি বলতে চাই আপনাদের কাছে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে আমি অনুরোধ করছি বা বলতে চাই যে একজন এই মহান নেতা আমাদের জেলা সেক্রেটারি, তাকে নিঃস্বার্থভাবে মুক্তি দিন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দেশ স্বাধীন। উপস্থিতি এই মানববন্ধনে ঝিনাইদহ উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রেজাউল্লাহ রিপন, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক অমিয় মজুমদার অপু, উপস্থিত আছেন সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস উজ্জ্বল, উপস্থিত আছেন
সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, উপস্থিত আছেন পৌর শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব আরিফুল ইসলাম শিমুল, উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জনাব মেজবাউল করিম মাজিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রিয় উপস্থিতি, গুটি কয়েক ব্যক্তি আমাদের নিয়ে আপনাদের এই ইউনিয়নে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন কুচ্ছারা দিয়ে বেড়াচ্ছেন। বিনীত অনুরোধ জানাই ভাই আপনারা সাইদুল করিম মিন্টু কেমন মানুষ ছিলেন, কেমন ছিলেন আপনারা খুবই ভালো জানেন। 17টি ইউনিয়নের ভিতরে এই 17টি ইউনিয়নের মানুষ যে যেখান থেকে গিয়েছে আমি খুব কাছ থেকে দেখেছি। আমার নেতা তাকে অন্য কোনো প্রশ্ন করেনি, খালি শুনেছে 17টি ইউনিয়নের মানুষ, তাই তিনি তার যে কাজে গিয়েছে তাকে সেই কাজে এই সহযোগিতা করার চেষ্টা করেছে, সহযোগিতা করেছে। তাই আপনাদের কাছে আমার একটু আহ্বান, 17টি ইউনিয়নের মানুষের পাশে সাইদুল করিম মিন্টু ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। আপনারা এখনো যারা এই আন্দোলনে এই মানববন্ধনে উপস্থিত হননি, বিনীত অনুরোধ জানাই সবাই আপনারা মিন্টুর মুক্তি আন্দোলনে শরীক হবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে এই সাধুহাটি বাজার এবং সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগ সাধুহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার মুক্তির দাবিতে মানববন্ধন করছে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং মুক্তির দাবিতে একত্র ঘোষণা করুন। মিথ্যা ভিত্তিক ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি চাই, এই স্লোগানে সাধুহাটি বাজারে মানববন্ধন। আজকের এই মানববন্ধনে আমাদের যে সকল মাতাজিরা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপরে আমাদের মানববন্ধন অল্প কিছুক্ষণের মধ্যেই
শেষ হয়ে যাবে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি জনাব ইদ্রিসুল আলম। ইদ্রিসুল আলম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা একসাথে সবসময় আন্দোলন করেছি, কিন্তু তার দুর্নীতি কোনো দেখিনি। আমাদের সাতটি আইন নেওয়ার সাথে আমরা সাতটি প্রত্যেক গ্রামে গ্রামে দাঁড়িয়েছেন আইন নেওয়ার সাথে, ওই মৃত্যুর সাথে তার দুর্নীতি কোনো দেখিনি। তবে এখন কেন জড়িয়েছিল, কেমন ইয়ে করিল, এটা আমরা বুঝতে পারছি না। আমরা সেই হাসিনার কাছে এখন অনুমতি জানাচ্ছি তার মুক্তি জন্য। সে একটা ভালো লোক বা ভালো একটা আমাদের রাজনৈতিক নেতা, তাদের মুক্তি দেয় এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ কাকাকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের নেতা সাইদুল করিম মিন্টু, তাকে আটক রেখেছে ওই বাবুর কথা জবানবন্দির কারণে। সেই বাবু পরের কোর্টে কিন্তু জবানবন্দি প্রত্যাহার করেছেন। তাহলে কিসের মামলা থাকছে ভাই? আমাদের নেতাকে আটক রেখে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। এই মানববন্ধন থেকে আমি বলতে চাই, অচিরেই আমাদের নেতা আপনাদের মাঝে উপস্থিত হবে। তাই এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আর্জনা আক্তার লিমা আপাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। চলে আসবেন, ও ছাত্রলীগ করার এনে চলে আসবেন। ছাত্রলীগ জেলা ছাত্রলীগের মানববন্ধন সম্মানিত সভাপতি ও উপস্থিতিগণ, দাবি আমাদের একটাই, মিন্টু ভাইয়ের মুক্তি চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাতোয়াটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আতিকুল ইসলাম। ধন্যবাদ এটি ভাইকে। আসলে জানেন আপনারা যারা মানববন্ধন উপস্থিত হয়েছেন, নিঃশব্দ মুক্তি দাবিতে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার জননেতা সাইদুল করিম মিন্টু মুক্তি দাবিতে আজকে সাদারি শিক্ষালীগের পক্ষ থেকে আমাদের মানববন্ধন। আসলে মিন্টু মিয়ার কথা না বললেই নয়, সে একজন জেলার অভিভাবক। আসলে জামাত বিএনপির আর এই কিছু উৎসব মহলের যে ষড়যন্ত্র আজকে আমাদের জননেতা সাইদুল করিম মিন্টু মিয়া শিকার হয়েছেন, আমি প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো যে আপনি যদি মিন্টু মিয়ার মুক্তি না দেন, ছেলেরা আওয়ামী লীগ বাঁচবে না, ছেলেদায় আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন থাকবে না। ছেলেদের মানুষ আওয়ামী লীগ থেকে বলি এখনো সেই ভারত পাকিস্তানের যে পাকিস্তানি যে হানাদারি বাহিনী ছিল, সেই পাকিস্তানের মতন হামলায় বাংলাদেশে যেমন হয়েছিল, সেমন ছেলেরা জেলায় মিন্টু মিয়া না থাকলে জামাত বিএনপির যে তরবরতা করবে, এইটা আপনার অবশ্যই আপনার ভাবতে হবে। আমরা আপনার নেত্রী, আপনার শ্রদ্ধাশীল, আমরা কর্মী, আপনি জানেন আমরা আওয়ামী লীগটা করি। আমাদের এই ঝিলেদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যদি আপনি মুক্তি না দেন, আপনার এই ঝিলেদা জেলায় আওয়ামী লীগ গুলো কিছু থাকবে না। যেরকম বাংলাদেশ শেষ করছিল কিছু জামাত বিএনপি, এরকম মিন্টু মিয়ার যদি আপনি মুক্তি না দেন, তাহলে আপনার ঝিলেদা জেলায় কোনো আওয়ামী লীগ থাকবে না। যাই হোক, আপনাদের এই সাতটি ইউনিয়নের যে ফিরে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, এই মুক্তির দাবিতে যে আমাদের মানববন্ধন, আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি কিন্তু এই মুক্তি পালন করে দেন। এই বলে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান হোসেন। ইমরান হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিবৃন্দ এবং এই ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ছাত্রদল বিভাগীয় এই ইউনিয়নের মন্ত্রীপ্রেমী মানুষরা সবাইকে আমার ব্যক্তিগত থেকে ধন্যবাদ, অভিনন্দন আজকের এই মানববন্ধনের সবার সাথে ছাত্র উপস্থিতির জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আমরা গত 12 তারিখে যখন কালীগঞ্জের এমপি আনার ইন্ডিয়ায় যাওয়ার পরে আমরা 18 তারিখে জানতে পারি যে তিনি নিখোঁজ হয়েছে এবং 22 তারিখে আমরা জানতে পারি তিনি নিহত হয়েছেন। দীর্ঘ 1 মাস পর একটি এই জনেদা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী দুই পক্ষের লোক যারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায় তারা সুপরিকল্পিত হবে এবং ব্যাপক অর্থের মাধ্যমে জনেদা দল আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুল করিম মন্টুকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করে সাইদুল করিম মন্টুর নাম এই মামলায় করানোর অপচেষ্টা চালিয়েছে। আমরা সবাই জনেদা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য এবং জনেদা আওয়ামী লীগের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করার জন্য জনেদা আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয়স্থল একমাত্র সাইদুল করিম মন্টুকে ফিরে হওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই যেন অধিদ্রুত আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝে ফিরে দেওয়া হয়। এই বলে আমি আমাদের শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ইমরান হোসেনকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফিরে আসবে, যারা রাজপথকে প্রকম্পিত করবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা দেখেছেন 1/11 যখন সারা বাংলাদেশে ওই জোট সরকারের স্টিম রুলার চলেছে, সেই স্টিম রুলার চলার অবস্থায় আমাদের ঝিনাইদহে একটি নেতাকে বারবার কারাবরণ করতে দেখেছি। পরিবার রেখে বারবার কারাবরণ করেছে। এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন আধারে রাখে কষ্ট করে দিন যাপন করেছে। সেই নেতা সাইদুল করিম মিন্টু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে আমরা বিশ্বাস করি না। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে সাধারণ মানুষ বিশ্বাস করে না। তাই যারা ষড়যন্ত্র করছেন, এখনো যারা শুরুতে আনন্দ করছেন মিন্টু ঝিনাইদহে ফিরবে না, তাদেরকে বলতে চাই আপনাদের মুখে ধামা ঘষে কোন গতি নেই। আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু এই ঝিনাইদহের মাটিতে পদার্পণ করবে, অপেক্ষায় থাকুন। আমরাও কিন্তু দেখছি কারা ষড়যন্ত্র করছেন, রাতের আধারে কারা আপনারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। আর এই ঝিনাইদহের মানুষ সবকিছু মনে রাখছে, আপনারাও এর জবাব পাবেন। এবং আমাদের প্রিয় নেত্রী, আপনি ঝিনাইদহে সবকিছুই জানেন, আপনি ঝিনাইদহের সব ইতিহাস আপনার জানা আছে। ঝিনাইদহে কে দল করে, কে দলের জন্য রাত দিন পরিশ্রম করে, কে পাড়া মহল্লায় ইউনিয়নের কর্মীদের পাশে দাঁড়ায়, সাধারণ ছাত্রছাত্রীর পাশে দাঁড়ায়, সাংস্কৃতিক কর্মীদের পাশে দাঁড়ায়, সামাজিক কর্মকাণ্ড করে তোলে। আপনার আদর্শ, আপনার পিতার আদর্শ নিয়ে কে রাজপথে থাকে প্রিয় নেত্রী আপনি কিন্তু জানেন। অতএব আপনার কাছে একটি দাবি, এই দলের ক্ষুদ্র কর্মী হিসেবে এই সাধারণ ইউনিয়নের মানববন্ধনে দাঁড়িয়ে সকলের এজেন্ডা নিয়ে একটি দাবি করতে চাই, প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুকে নিঃশর্ত মুক্তি দিন। একটি সাইদুল করিম মিন্টু ঝিনাইদহের আওয়ামী লীগের জন্য প্রয়োজন, একটি সাইদুল করিম মিন্টু ঝিনাইদহের সাধারণ মানুষের জন্য প্রয়োজন, একটি সাইদুল করিম মিন্টু এই ঝিনাইদহের সকলের জন্য প্রয়োজন। তাই প্রিয় নেতার সুস্বাস্থ্য কামনা করে, জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে, প্রিয় নেতার নিঃস্বার্থ মুক্তি দাবি করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ থাকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রেজাউল হক লিটন ভাই। জনাব রেজাউল হক লিটন ভাই। সাধুয়াটি ইউনিয়ন আওয়ামী লীগ, সাধুয়াটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক। আপনাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
এবং স্থানীয় নেতৃবৃন্দ। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বাস ভাইজামান উজ্জ্বল এবং আজকের এই মানববন্ধন পরিচালনা করছেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সৈয়দ রানা সিটি। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর ভাতিজা, আমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতা মেজবারুদ্দিন মাজিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক লীগের পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম শিমুল সহ এই ইউনিয়নের সাধারণ ভাই ও বোনেরা সর্বস্তরের জনগণ সবাইকে জানাই ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত 11 জুন আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব সাইদুল করিম মিন্টুকে আটক দেখিয়ে 13 তারিখে তাকে রিমান্ড মঞ্জুর করিয়ে 16 তারিখে কারাগারে প্রেরণ করেছে। এখনো অবধি আমরা জানতে পারিনি যে জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাই আসলে কিসের অপরাধে তাকে গ্রেফতার দেখিয়ে জেলে প্রেরণ করা হয়েছে। আপনারা এখানে অনেক মানুষ উপস্থিত আছেন, আপনাদের ভিতরে কিন্তু অনেক প্রশ্ন। যারা ইন্ডিয়ায় সরজমিনে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, মিডিয়ার মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডে 7 জন কিলিং মিশনে অংশগ্রহণ করেছিলেন। সেই 7 জনকে যখন অ্যারেস্ট করা হয়েছে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে, তাদের রিমান্ড নেওয়া হয়েছে। আসলে যদি তাদের রিমান্ড এবং তাদের জবানবন্দি তারা সঠিকভাবে বলে থাকে এবং প্রশাসনের কাছে যদি এবং ডিবির কাছে যদি সেই তথ্য থাকে, তাহলে কেন সাইদুল করিম মিন্টু ভাইকে কোন এজেন্ডা বাদে কোন ইস্যু বাদে আটকে রাখা হয়েছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা যারা প্রত্যেক দিন ঝিনাইদহ রাজপথে সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে মিছিল করছি, বিক্ষোভ সমাবেশ করছি এবং আস্তে আস্তে সেই আন্দোলন বেগবান হয়ে আমাদের ঝিনাইদহ 6টা উপজেলায় কিন্তু আস্তে আস্তে ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে আন্দোলন বেগবান হচ্ছে। আমরা এই আন্দোলন থেকে বলতে চাই, প্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আপনি সবকিছু দেখছেন, আপনি সবকিছু বুঝেছেন এবং এই ষড়যন্ত্রের সাথে তারা জড়িত। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য যারা আজকে পায়তারা করছে, এই হাইব্রিড আওয়ামী লীগ সহ বিএনপি জামাতের দোসররা, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, সাইদুল করিম মিন্টু একদিনে তৈরি হয়নি। সাইদুল করিম মিন্টু 78 সাল থেকে ছাত্রলীগের রাজনীতি করতে করতে আজকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অভিভাবক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে। আমরা বিশ্বাস করি সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব সাইদুল করিম মিন্টু আপনাদের এই রাজপথে আবার ফিরে আসবে, আপনাদের এই মিছিলের আবার নেতৃত্ব দেবে, আপনাদের এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেবে, এই বিশ্বাস আমাদের আছে। আমরা সাইদুল করিম মিন্টুকে বলেছিলাম, প্রিয় নেতা, প্রিয় ভাই, আজকের এই যে আনার হত্যাকাণ্ডের বিচার আমরা চাই, এই কারণেই চাই তিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং একজন মাননীয় সংসদ সদস্য। আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান। আনারুল আজিম আনারকে যারা হত্যা করেছে এর সঠিক তদন্ত করুন এবং যারা এর সাথে দোষী আছে এবং সরাসরি সম্পৃক্ত তাদের এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। কিন্তু যারা আজকে বিভিন্ন মাধ্যম দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছেন এবং এই ষড়যন্ত্র করে মিন্টু ভাইকে ঘায়েল করার চেষ্টা করছেন, খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, তাদের মনে রাখতে হবে সাইদুল করিম মিন্টু বাদে এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ চলতে পারে না। সাইদুল করিম মিন্টু এই ঘৃণিত কাজের সাথে কখনোই যুক্ত থাকতে পারে না বলে আমরা বিশ্বাস করি। তাই সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসুক, এই আশা ব্যক্ত করে সবাইকে আজকের যারা মিছিলে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ এখন ভাইকে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সাইদুল করিম মিন্টু কিন্তু একদিনে তৈরি হয় নাই। তার তৈরি হতে 47 বছরের রাজনীতি করে তিনি কিন্তু আজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। অতএব যারা এখন ষড়যন্ত্র করছেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই, আপনারা এখন আপনাদের যে মুখ দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামে বিভিন্ন কথা বলছেন, আপনারা কিন্তু তখন রাজনীতি করেছে, আপনাদের কিন্তু জন্ম হয়নি। অতএব আপনারা যে কথাই বলবেন, কথা কিন্তু খুব হুঁশ করে বলবেন। সামনে খুবই অতি দ্রুতই আমাদের নেতা আমাদের মধ্যে ফিরে আসবে।
তাই আপনাদের বিনীত আহ্বান জানাবো, আপনারা এলোমেলো কথা না বলে মিন্টু মুক্তির আন্দোলনে সবাই শরীক হন। এ পর্যায়ে আপনাদের মাঝে এই মানববন্ধনের সভাপতি বক্তব্য রাখবেন সনাতনা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি তারা বিশ্বাস উজ্জ্বল। এখন স্বাধীনতা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের মা ও বোনেরা এবং ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ সবাইকে জানায় আমার সদর থানা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন পরক্ষণ শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন, শুনছেন এবং দেখছেন আমরা সাইফুল করিম মিন্টুর জন্য যে আন্দোলন সংগ্রাম করছি তারই পরিপ্রেক্ষিতে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনে এখানে আরো উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা পিন্টু ভাই। পিন্টু ভাইকে ধন্যবাদ জানাই। দেশের সাবেক ছাত্রনেতা যখন মিন্টু ভাই রাজনীতি করেছে তখনই পিন্টু ভাইদের রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করা ছিল প্রাঙ্গনে। পিন্টু ভাইকে ধন্যবাদ জানাই যে পিন্টু ভাই আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন। ধন্যবাদ জানাই ইউনিয়ন চেয়ারম্যানকে, দেশে আজকে এই মিন্টু ভাই নিঃস্বার্থ মুক্তির জন্য সে একটা মানববন্ধন করেছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা শুধু বলতে চাই এই মিন্টু ভাইয়ের সঙ্গে আমরা প্রায় 30 বছর ধরে আছি। এই মিন্টু ভাই কবে রাজনীতি করেছে, কোন সময় রাজনীতি করেছে, কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে আমরা সবাই জানি। আজকে আমাদের ভুলের মধ্য দিয়ে আজকে জামাত বিএনপির কাছে রাখার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই দুর্দশা, এখানে আমরা ধরে নিয়েছি। আমরা আরো বলতে চাই এই দুদিনের যারা সুদূরের যারা বিএনপি থেকে জামাত থেকে এসেছে তারা আজকে পথধারী হয়ে আজকে ঘুরে যায় আমলিগকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। আপনারা জানেন এই আমলিগকে ধ্বংস করার জন্য জেলার বাস্তবতাই কিন্তু আমলিগের কোন অংশ মানে আমলিগের ঘাঁটি ছিল না। এই মিন্টু ভাইয়ের কারণে জেলায় আওয়ামী লীগের ঘাঁটি আমরা বলতে পারি। এই জেলার রাজপথ, জেলার জনগণ সবই মিন্টু ভাইয়ের তৈরি। আমরা বলতে চাই সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনি জেলার আওয়ামী লীগকে বাঁচান, জেলার যুবলীগকে বাঁচান, জেলার কৃষক লীগকে বাঁচান, জেলার শ্রমিক লীগকে বাঁচান। যদি সাইকেল করে মিন্টুর কোনো কিছু হয়ে যায় তাহলে এই জেলার যত আওয়ামী লীগ আছে সবাই কিন্তু একেবারে একদম রাস্তার সাথে তুলনায় পড়ে যাবে। তাই আমি আপনাকে বলতে চাই, আপনি ক্ষমতা সাইকেল করে মিন্টুকে এই জেলার বাস্তবতায় জেলার মাঝে ফিরিয়ে দেবেন, নিষ্পত্ত ফিরিয়ে দেবেন। কারণ এই মিন্টু জনগণ নিয়ে চলে, এই মিন্টু গরিব অসহায় মানুষের নিয়ে চলে। করোনাকালীন সময় আমরা দেখেছি, আমরা এর বিরোধী আন্দোলন করেছি, আমরা সরকার বিরোধী আন্দোলন করেছি, আমরা বিএনপি বিরোধী আন্দোলন করেছি, আমরা জামাত বিরোধী আন্দোলন করেছি। প্রত্যেকটা আন্দোলনে এই মিন্টু আমাদের মাঝে সক্রিয় ছিল এবং আগামীকাল থাকবে, সেক্ষেত্রে আমাদের মধ্যে থাকবে, এই মিন্টু রাজপথ থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 1 নং সাতবাটি ইউনিয়নের সর্বোচ্চ জনগণ, সবাইকে ধন্যবাদ এবং আজকে এই মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাকে।